বনজুর, সবাই ভালো আছেন নিশ্চয়ই। এখন আমরা যাচ্ছি প্যারিসের অন্যতম আইকনিক শপিং ডেস্টিনেশন গ্যালারিস লাফয়েতে। এটি শুধু একটি শপিং মল নয়, বরং ফ্যাশন, ইতিহাস ও অসাধারণ স্থাপত্যের এক অনন্য মিশ্রণ। গ্যালারিস লাফয়েটের যাত্রা শুরু হয় 1893 সালে। তেওফিল বাদে ও আলফন্স খান মিলে একটি ছোট কাপড়ের দোকান খোলেন। মাত্র বছরের মধ্যেই এটি প্যারিসের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় ডিপার্টমেন্ট স্টোরে পরিণত হয়। এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর অ্যাট্রিয়াম ও বিশাল কাচের ডোম। চলুন একসাথে ঘুরে দেখি। গ্যালারিস লাফয়েতের আরও একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এর রুফটপ টেরেস থেকে সূর্যাস্ত দেখা। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আমরা সরাসরি রুফটপে চলে এসেছি। সানসেট দেখে আমরা নিচে নামব। এখান থেকে পুরো প্যারিসের একটি অসাধারণ প্যানোরামিক ভিউ পাওয়া যায়। আইফেল টাওয়ার, অপেরা গার্নিয়ার এসব ছাড়াও আরও অনেক বিখ্যাত স্থাপনা দেখা যায় এখান থেকে, তাও আবার একদম বিনামূল্যে। যোগাযোগের দিক থেকেও এটি একটি চমৎকার জায়গায় অবস্থিত। প্যারিসের কেন্দ্রে শসি দাতা লাফয়েট মেট্রো স্টেশন থেকে উঠলেই গ্যালারিও লাফয়েট। আমাদের সানসেট দেখা শেষ। এখান থেকে সানসেটের সময় আইফেল টাওয়ারটা দেখতে অসাধারণ লাগে। আমরা এখন নিচে যাচ্ছি, শপিং মলটা ঘুরে দেখব। এই সেই কাচের ডোম যা এই 8তলা শপিং মলের প্রধান আকর্ষণ। আর তাই দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক গ্যালারিস লাফয়েটে ভিড় করেন। বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর মধ্যে প্রায় সবগুলো ব্র্যান্ডের আউটলেটই এখানে আছে, যেমন লুই ভুইতন, ডিওর, শ্যানেল, প্রাডা, গুচি, মাইকেল কর ইত্যাদি। পারফিউমের সেকশনটা দেখতে আমার খুবই ভালো লাগছিল, এই কারণে আমি অনেকক্ষণ এখানে ছিলাম। যদিও আমি খুব একটা কসমেটিক ব্যবহার করি না, তারপরেও আমি কসমেটিক্সের সেকশনটা বেশ অনেক সময় নিয়ে দেখেছি। আমার বেশ ভালো লেগেছে। যারা সাজতে পছন্দ করেন তাদের এই সেকশনটা খুব পছন্দ হবে। এখন আমরা মন প্ল্যাঙ্কের সামনে আছি। যারা ঝর্ণা কলম বা ফাউন্টেন পেনে লিখতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি সুপরিচিত নাম। এখানে বিভিন্ন দামের এবং বিভিন্ন মডেলের কলম রয়েছে। শুধু কেনাকাটাই নয়, এখানে রয়েছে অসাধারণ সব ফরাসি খাবার ও পেস্ট্রি। গ্যালারিস লাফয়েটে বেশ কটা ক্যাফে ও রেস্টুরেন্ট রয়েছে, যেখানে আপনি চাইলে ফ্রেঞ্চ কুইজিনের স্বাদ নিতে পারবেন। এখানে আমরা বেশ কয়েক রকমের ম্যাকারন ট্রাই করেছি, সবগুলোই খুব মজা ছিল এবং সেই সাথে ছিল দারুণ এক কাপ এসপ্রেসো। সব মিলিয়ে গ্যালারিস লাফয়েট আমার জন্য একটি দুর্দান্ত অভিজ্ঞতা। আপনারা যদি কখনো প্যারিসে আসেন তাহলে গ্যালারিস লাফয়েট অবশ্যই আপনাদের মাস্ট ভিজিট লিস্টে রাখতে পারেন। আশা করি ব্লগটি সবার ভালো লেগেছে। গ্যালারিস লাফয়েট সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ব্লগ নিয়ে।
সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।